Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a story about a slab and a lion. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ল্যাব এন্ড আ লায়ন, অর্থাৎ একজন দাস ও একটি সিংহ এর গল্প অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরীক্ষার আসার একটা সম্ভাবনা খুবই এই গল্পটা, তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এখানে দেখুন স্ল্যাব অ্যান্ড আ লায়ন, অর্থাৎ একজন দাস ও একটি সিংহ। ওয়ান্স দেয়ার ওয়াজ আ কাইন্ড স্ল্যাব, কি ছিল? ওয়ান্স একদা, দেয়ার ওয়াজ আ, সেখানে ছিল এ কাইন্ড স্ল্যাব। স্ল্যাব মানে কি? স্ল্যাব মানে হচ্ছে কৃতদাস বা দাস, কাইন্ড মানে দয়ালু। তাহলে একদা একটা কি ছিল? একটা দয়ালু কৃতদাস ছিল। হিজ মাস্টার, তার মালিক, কিং ওয়াজ ভেরি ক্রুয়েল, তার মালিক রাজা ছিল খুবই নিষ্ঠুর। ক্রুয়েল মানে হচ্ছে নির্দয় বা নিষ্ঠুর। তাহলে একদা একটা কি ছিল? একদা একটা দয়ালু কৃতদাস ছিল। হিজ মাস্টার, অর্থাৎ তার মালিক রাজা ছিল খুবই নির্দয়। ওয়ান ডে, একদিন, দ্য স্ল্যাব রান অ্যাওয়ে, একদিন কি করলো? স্ল্যাব কি করলো বা কৃতদাস রান অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে গেল। অ্যান্ড ওয়েন্ট, গেল, ইনটু আ ডিপ ফরেস্ট, একটা ডিপ, ডিপ মানে হচ্ছে গভীর, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। তো একদিন সে কি করলো? একদিন সেই কৃতদাসটা একটা গভীর জঙ্গলে পালিয়ে গেল। দেয়ার, সেখানে হি ফাউন্ড আ লায়ন, সেখানে সে একটা লায়ন খুঁজে পেলো বা সিংহ খুঁজে পেলো, বা সেখানে একটা সিংহ দেখতে পেলো। দ্য লায়ন ওয়াজ ইন পেইন, অর্থাৎ সেই সিংহটা ছিল ব্যথাক্রান্ত। তার মানে হচ্ছে যে সেই সিংহটা ব্যথায় কাতরাচ্ছিল। এ বিগ থর্ন, অর্থাৎ থর্ন মানে হচ্ছে কাঁটা, অর্থাৎ এ বিগ থর্ন, একটা বড় কাঁটা, ওয়াজ স্ট্যাক, বেঁধেছিল বা বিঁধেছিল, ইন ইটস লেগ, তার পায়ে। তাহলে কি হচ্ছিল? তার পায়ে একটা বড় কাঁটা বেঁধেছিল। দ্য স্লেভ ওয়াজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে কি? ভয় পাওয়া। তাহলে সেই কৃতদাসটা কি করলো? ভয় পেয়ে গেল। বাট ওয়েন্ট নিয়ার দ্য লায়ন, কিন্তু সে সেই সিংহটার কাছে গেল। হি পুলড আউট দ্য থর্ন কেয়ারফুলি, তখন সে কি করলো? পুলড আউট করলো বা তুলে ফেললো দ্য থর্ন, সেই কাঁটাটা কেয়ারফুলি, একদম সতর্কভাবে। তখন সে কি করলো? যে সেই লায়নটার কাছে বা সিংহের কাছে গেল এবং সে সতর্কতার সাথে সেই কাঁটা তুলে ফেললো। দ্য লায়ন ওয়াজ ভেরি হ্যাপি, তখন কি করলো? লায়ন খুব খুশি হলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেল। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পর, দ্য স্লেভ ওয়াজ কট বাই সোলজার অফ কিং। দ্য স্লেভ, স্লেভ মানে কি? স্লেভ মানে কৃতদাস। দ্য স্লেভ ওয়াজ কট, সেই কৃতদাসটা ধরা গেল বা ধরা পড়লো। বাই সোলজার্স, সোলজার্স মানে হচ্ছে সৈনিক, অফ কিং, অর্থাৎ রাজার সৈনিক দ্বারা। কিছুদিন পর রাজার সৈনিক দ্বারা সেই কৃতদাসটা ধরা পড়লো। দ্য কিং ওয়ান্টেড টু পানিশ হিম, সেই কিং মানে সেই রাজাটা, ওয়ান্টেড চেয়েছিল, টু পানিশ হিম, পানিশ হিম মানে তাকে পানিশ হিম মানে হচ্ছে তাকে শাস্তি দেওয়াতে। তাহলে পানিশ মানে শাস্তি দেওয়া। তাহলে রাজা তাকে শাস্তি দিতে চেয়েছিল। হি অর্ডার্ড, সে কি আদেশ দিল? টু থ্রো হিম, তাকে নিক্ষেপ করতে, ইনটু এ ক্যাস, ক্যাস মানে হচ্ছে খাঁচায়, উইথ আ হাংরি লায়ন, অর্থাৎ একটা ক্ষুধার্ত, হাংরি মানে ক্ষুধার্ত, হাংরি লায়ন মানে হচ্ছে ক্ষুধার্ত সিংহের খাঁচায় তাকে নিক্ষেপ করার জন্য আদেশ দিল। বাট হোয়েন দ্য লায়ন স দ্য স্লেভ, যখন সে কি করলো? কিন্তু যখন দ্য লায়ন স, যখন সেই সিংহটা দেখলো, দ্য স্লেভ, এই কৃতদাসকে দেখলো, যখন সিংহ কৃতদাসটাকে দেখলো, ইট ডিড নট অ্যাটাক, তাকে আক্রমণ করলো না সে, অর্থাৎ সিংহটি তাকে আক্রমণ করলো না। ইট লিকড, সে বা সিংহটি, ইট বলতে এখানে সিংহকে বোঝাচ্ছে, সিংহটি লিকড করলো। লিকড মানে কি? চাটা। তাহলে সিংহটি চাটতে থাকলো দ্য স্লেভস ফুট, অর্থাৎ সে কৃতদাসের পায়ের পাতা চাটতে থাকলো। ইট স দ্য সেম লায়ন, ইট ওয়াজ দ্য সেম লায়ন, এটা ছিল ওই সিংহটি। দ্য স্লেভ হ্যাড হেল্প, যাকে কিনা সেই কৃতদাসটি কি করলো বা সেই দাসটি সাহায্য করেছিল। এটা সেই সিংহ ছিল যাকে কৃতদাসটি সাহায্য করেছিল। এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড, প্রত্যেকেই কি হয়ে গেল? আশ্চর্য হয়ে গেল। দ্য কিং ফরগেভ, তখন রাজা কি করলো? দ্য কিং ফরগেভ, ক্ষমা করে দিল দ্য স্লেভ, সেই কৃতদাসকে, অ্যান্ড সেট হিম ফ্রি, এবং তাকে মুক্ত করে দিল। তো এর মরাল হচ্ছে, কাইন্ডনেস ইজ অলওয়েজ রিওয়ার্ডেবল, দয়ার ফল সবসময় ভালো হয় বা দয়া সবসময় পুরস্কৃত হয়।
ভিডিও বানানো অনেক কষ্ট হয়, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।